হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের বলবো, সামনে আসছে নরসিংহ চতুর্দশী, 11ই মে রবিবার 2025 খ্রিস্টাব্দ। নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসে শ্রেষ্ঠগত। দেখুন, নরসিংহদেব এত কৃপাময়, এত দয়াময়। তো আমরা যদি নরসিংহ চতুর্দশী সুন্দর করে পালন করি, তাহলে কিন্তু অনেকে দেখবেন মৃত্যু ভয় থাকে, নানা রকম বিপদ আপদ এসব লেগেই থাকে, অনেক সমস্যা। তো এগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন এইসব সমস্যা থেকে। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, 11ই মে নরসিংহ চতুর্দশী। তো নৃসিংহ চতুর্দশী কিন্তু সকলেরই পালন করা উচিত। তো এই দিনে কী করবেন আপনারা, যেহেতু চন্দ্র উদয় অর্থাৎ বিকেলবেলা 5টা সাড়ে 5টার দিকে কিন্তু ভগবানের অভিষেক হয়। তো সেই সন্ধ্যা পর্যন্ত কিন্তু এদের উপবাস রয়েছে। যারা পারবেন, যারা সুস্থ সবল রয়েছেন, তারা নির্জল উপবাস করবেন। আর যারা পারবেন না, যারা অসুস্থ বা কোনো অসুবিধা রয়েছে শরীরে, তারা কিন্তু ফল বা দুধ এইসব নিতে পারেন। আর যারা পারবেন তারা নির্জল উপবাস করবেন নৃসিংহদেবের। তারপরে কিন্তু ভগবানের মন্দিরে, আপনার যদি নিকটস্থ ইস্কন মন্দির থাকে, তো আপনারা সেখানে মন্দিরে যাবেন। সেখানে ভগবানের সুন্দর অভিষেক হয় পঞ্চামৃত দিয়ে, কত সুন্দর দেখবেন, দুধ দই, ঘি মধু মিষ্টি জল, সেখানে অনেক রকমের ফলের জুস থাকে। আমের, নৃসিংহদেবের হলো আম খুব প্রিয় ফলের মধ্যে। তো আমের দেখবেন সেখানে জুস, তারপর বিভিন্ন রকমের ফলের জুস, বেদানা জুস, আনারসের, এইসব বিভিন্ন ধরনের জুস দিয়েও কিন্তু ভগবানের ফলের রস দিয়ে ভগবানের অভিষেক হয় সুন্দর। আপনারা দর্শন করতে পারবেন। এছাড়া মায়াপুরে আপনারা যদি টিভিতেও যদি কেউ মায়াপুর যেতে পারেন তাহলে ভালো, সেখানে সামনে গিয়ে দর্শন করতে পারবেন। আর যদি কেউ না পারেন তাহলে আপনারা টিভিতেও দেখতে পারেন, দর্শন করতে পারেন। আমরা বৃন্দাবনেও আমরা দেখাবো এখানে, বৃন্দাবন ইস্কন মন্দির থেকে আমরা দর্শন করাবো ভগবানের অভিষেক। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর তাছাড়া এই দিনে আপনারা কি করবেন, এর আগের দিন অর্থাৎ যে 11ই মে যেহেতু নরসিংহ চতুর্দশী, তার আগের দিন আপনারা, যারা প্রসাদ ভোজী তাদের তো ঠিক আছে, যারা প্রসাদ ভোজী নন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন আগের দিন, এবং ব্রতের পরের দিন অর্থাৎ 12ই মে সেদিনেও কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই ব্রত কিন্তু সকলেরই পালন করা উচিত বন্ধুরা। দেখুন, বলা হয় যে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে নরসিংহ চতুর্দশী ব্রত যদি পালন না করেন, তাহলে কিন্তু চন্দ্র সূর্য যতদিন রয়েছে পৃথিবীতে ততদিন কিন্তু নরকে বাস করতে হয়। তাই আপনারা কিন্তু এই ব্রত অবশ্যই পালন করবেন। এতে কত ভালো। দেখুন, নরসিংহদেব, আপনারা হয়তো অনেকে নরসিংহদেবকে দর্শন করেছেন, তো অনেকে ভাবেন যে এরকম কেমন নরসিংহদেবের রূপ। নরসিংহদেব এরকম রূপ ধারণ করেছিলেন শুধুমাত্র কেন? প্রহ্লাদ মহারাজের জন্য। দেখুন, প্রহ্লাদকে রক্ষা করার জন্য। ভগবান হলেন ভক্তবৎসল, ভক্তকে এতই ভালোবাসেন। হিরণ্যকশিপু যিনি প্রহ্লাদের পিতা, তিনি কী করতেন, তিনি বলতেন সবসময় সবাইকে বলতেন যে তারই পুজো করতে, অর্থাৎ প্রহ্লাদকেও বলতেন যে তাকেই মানতে। কিন্তু প্রহ্লাদ কী করতেন, প্রহ্লাদ তো তাকে মানতেন না। প্রহ্লাদ সবসময় কি ভগবানের শরণ নিতেন, ভগবানের নাম নিতেন। কৃষ্ণের, তিনি নৃসিংহদেবের এত বড় ভক্ত ছিলেন। তো দেখুন, ভগবান তিনি সবসময় কিন্তু ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, তিনি কৃষ্ণকে ডাকতেন, ভগবানকে ডাকতেন। তো ভগবান এখানে কী করেছিলেন, যে মানে যে হিরণ্যকশিপু ছিলেন প্রহ্লাদের যে পিতা, উনি এমন বর পেয়েছিলেন যে ওনাকে কেউ বধ করতে পারবে না। কীরকম না, দিনের বেলাতেও কেউ বধ করতে পারবে না, বা সন্ধ্যাতেও পারবে না, তারপরে কি ঘরের ভেতরেও পারবে না, ঘরের বাইরেও পারবে না, কোনো অস্ত্রের দ্বারাও পারবে না, শস্ত্রের দ্বারাও পারবে না। তো এরকম নানা রকম তিনি হিরণ্যকশিপু এরকম নানা রকম আশীর্বাদ পেয়েছিলেন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন না, নরসিংহ তিনি এই রূপ ধারণ করলেন, অর্থাৎ নর এবং সিংহ। এবং তিনি কিসের বধ করলেন, কোনো অস্ত্রের দ্বারাও নয়, নখের দ্বারা, অর্থাৎ নখের দ্বারা বধ করেছেন। এবং দেখুন, তিনি নিচেও তিনি বলেছিল জলেও হবে না, স্থলেও হবে না। তো কী করলেন, নরসিংহদেব নিজের হাঁটুর উপরে রেখে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। আবার বলেছিলেন যে ঘরের ভেতরেও হবে না, বাইরেও হবে না। এই জন্য ঘরের যে চৌকাঠ হয়, অর্থাৎ যে রুম থেকে বেরোনোর সময় যে চৌকাঠ হয়, সেইখানে ঘরের চৌকাঠে তিনি বধ করেছিলেন। তাহলে ঘরের ভেতরেও হলো না, বাইরেও হলো না। শুধুমাত্র প্রহ্লাদকে রক্ষা করার জন্যই ভগবান কী করেছিলেন, নরসিংহ রূপ ধারণ করেছিলেন। দেখুন, ভগবান ভক্তের উপর কতই ভগবানের মানে ভক্তের প্রতি কত প্রেম, যে তার জন্য তিনি একটা নতুন রূপ ধারণ করলেন ভগবান। তো এইভাবে নরসিংহদেব কী করেছিলেন না, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। হিরণ্যকশিপু বলেছিলেন যে তুমি যে এত ভগবানকে ডাকছো, তোমার এই নরসিংহদেবের এই যে খাম্বা রয়েছে, অর্থাৎ এই খাম্বার মধ্যে থেকে প্রকট হতে পারবেন? কিন্তু ভগবান সেই খাম্বা থেকেও প্রকট হয়েছিলেন, নরসিংহদেব সেই খাম্বা থেকে প্রকট হয়েছিলেন। অবাক একটা ব্যাপার, তাই না বন্ধুরা? নরসিংহদেব, আপনারা হয়তো ভাবেন যে এরকম কেমন যেন একটা রূপ, ভয়ঙ্কর, অনেকে ভয় পায়, কিন্তু এরকম নয়। তিনি এত ভক্তকে এত ভালোবাসেন, এত দয়াময়, এত কৃপাময়।
এবং সকল মানুষ যা প্রার্থনা করে তিনি কিন্তু সমস্ত মনোবাসনা কিন্তু পূরণ করেন। আর আপনারা রয়েছে, আপনাদের কাছে যদি নামহট্ট পরিচয় বই থাকে সেখানে দেখবেন আপনারা নরসিংহদেবের আরতি রয়েছে, কত সুন্দর নমস্তে নরসিংহ এটা রয়েছে। তাছাড়া আপনারা প্রতিদিন সকালে যদি এই যে উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখং নরসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যু নমাম্যহম, এই মন্ত্র যদি আপনারা পাঠ করেন প্রতিদিন 3 বার 9 বার, আপনারা যতবার আপনাদের সময় থাকবে 31 বার 51 বার 108 বার এটা যদি পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন এবং বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া দেখুন মৃত্যুর ভয়, অর্থাৎ অনেকের মৃত্যুর ভয় থেকে একটা সত্য ঘটনা রয়েছে, আমি একজনের কাছে শুনেছিলাম। উনি কী করেছিলেন, একবার মোটর সাইকেলে একটা জায়গায় যাচ্ছিলেন, তো একটা নদী ছিল সাইডে এবং অনেক উঁচু রাস্তা ছিল, সামনে ব্রিজ ছিল এবং তিনি কী করেছিলেন মানে ওই প্রভুর একজন ছেলে, তো উনি বাইকে দিয়ে যাচ্ছিলেন, তো রাস্তা থেকে এমনভাবে পড়ে গেছিলেন নিচে, তো তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি সেই মুহূর্তে ওনার পিতা মানে উনি প্রভু তো তিনি বলে রেখেছিলেন যে যদি কোনো বড় বিপদ আসে তো নরসিংহদেবকে স্মরণ করতে। তো উনি কিন্তু নরসিংহদেবকে স্মরণ করেছিলেন এবং পরে তিনি ঘটনাটা বলেছিলেন যে তিনি এমনভাবে গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন, এত বড় বিপদ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তিনি হয়তো ভেবেছিলেন তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি সেই মুহূর্তে নরসিংহদেবকে স্মরণ করেছিলেন, তো তিনি কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়েছেন এবং এখনও তিনি রয়েছেন। দেখুন কত ভগবান কত কৃপাময়। আরেকটা ঘটনা রয়েছে, আরেকজন ছোট বাচ্চার ক্ষেত্রে হয়েছিল, তো ওনারা উনি ভগবানের খুব সেবা পূজা করতেন, তো ছোট্ট বালিকাটি উনি ওই বালিকাটি কিন্তু নরসিংহদেবের খুব ভক্ত, যখনই বিপদ আসতো জয় নরসিংহদেব বলে স্মরণ করতেন সেই বালিকাটি, ছোট বালিকাটি। তো একবার কি হয়েছিল, ওনারা পরিবার সবাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বাসের সামনে পড়ে গেছিলেন, একটা গাড়ির সামনে, তো সেই বালিকাটি কিন্তু তখন আমার পরিবার ভেবেছিল হয়তো মেয়েটিকে বাঁচানো যাবে না, কিন্তু সেই মেয়েটি পরে বলে যে কি হয়েছিল তার সাথে, তো তিনি সেই ছোট্ট বালিকাটি জয় নরসিংহদেব বলে স্মরণ করেছিলেন। তো পরে তাকে জিজ্ঞেস করা হলো তোমার সাথে কি হয়েছিল, উনি বললেন আমার মনে হলো যে কেউ যেন আমাকে নখে একটা আঁচড় লাগলো, মনে হলো কেউ যেন আমার হাতের থেকে করে সরিয়ে দিল। তো দেখুন ভগবান কিন্তু সেই মুহূর্তে এসে ছোট্ট বালিকাটিকে রক্ষা করেছিলেন, তার জন্য কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকেও বেঁচে গেল। তাই এরকম অনেক ঘটনা রয়েছে বন্ধুরা। আপনারা হয়তো ভাবেন, তো আপনারা সুন্দর করে কিন্তু নরসিংহ চতুর্দশী পালন করুন। নরসিংহদেব এত কৃপাময় এত দয়াময়, আপনারা যদি সুন্দর করে ব্রত পালন করেন তাহলে আপনাদেরও কিন্তু সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। তো এগুলো রয়েছে। আর এদিন আপনারা কি প্রসাদ নেবেন না একাদশীর প্রসাদ নেবেন। এদিনে কিন্তু পঞ্চশস্য যে চাল থেকে যেগুলো হয় বন্ধুরা, দেখুন এই যে অন্ন, রুটি, তারপরে এই যে গমের তৈরি রুটি, জব, সরিষা, তারপর তিল, এগুলো কিন্তু এদিনে পালন রয়েছে। অর্থাৎ আমরা যেমন একাদশীতে পালন করি পঞ্চরবি শস্য, এগুলো কিন্তু বর্জন, এই দিনে এগুলো কিন্তু নেওয়া যাবে না। আপনারা একাদশীর প্রসাদ যেমন গ্রহণ করেন, সন্ধ্যার পর অভিষেক দর্শন করার পর চরণামৃত নিয়ে তারপরে আপনারা যে একাদশীর প্রসাদ, অর্থাৎ আমরা যেমন বাদাম সেদ্ধ, পাতা করা সবজি, পেঁপের সবজি, কুমড়োর সবজি, এগুলো যে আমরা পাই একাদশীতে, সেরকম একাদশীর প্রসাদ দিনে নেবেন। ফল নিতে পারেন, কলা, পেঁপে, এগুলো ভগবানকে দিতে পারেন, আর তাছাড়া দুধ এসব নিতে পারেন। আর এছাড়া ভগবান নৃসিংহদেবকে আপনারা কিন্তু এই দিনে কাজু বাদাম, কাঠবাদাম, তারপর কিশমিশ, এগুলো ভগবানের কিন্তু অত্যন্ত প্রিয়, এগুলো ভগবানকে নিবেদন করবেন। আর ভগবানের একটা পনকম বলে একটা শরবত রয়েছে, পানীয় রয়েছে, তালমিছরির সময় যেটা তৈরি হয়, তালমিছরিটাকে আপনারা ভিজিয়ে রাখতে পারেন এবং তালমিছরি যে জল তার সাথে আপনারা দিতে পারেন গুড়, এটা মিশ্রিত করতে পারেন। এটা দিয়ে হয়, অনেকে করে পুদিনা পাতাও দেয় এটার সাথে, তো ভগবানকে এটা নিবেদন করতে পারেন তুলসীপত্র সমেত। আর এই দিনে আপনারা ভগবানকে কিন্তু তুলসীপত্র নিবেদন করবেন। একবার শুনেছিলেন একটা এক মাতাজি তিনি বলেছিলেন যে নরসিংহদেবকে তুলসীপত্র দিলে খুব ভালো। তো আপনি কতগুলো দেবেন তুলসীপত্র? 1 জোড়া দিতে পারেন, 2 জোড়া, 4 জোড়া, 8 জোড়া, 31 জোড়া, 51 জোড়া, আপনি অনেক দিতে পারেন, 108 জোড়া, যত দেবেন তত ভালো। কিন্তু দেখুন এত তো পাওয়া যাবে না, যতটা পারবেন আপনি তুলসীর মালা করে ভগবানকে অর্পণ করতে পারেন, এতেও ভগবান খুব প্রসন্ন হবেন। তো আপনি যদি না পারেন একদম কমপক্ষেও আপনি 1 জোড়াও দিতে পারেন। তো তুলসীপত্র সেই মঞ্জুরি যে হয়, যদি মঞ্জুরি থাকে দুটো পত্র, সেটা চন্দনে চর্চিত করে ভগবানের চরণে যদি নিবেদন করেন তাতে কিন্তু ভগবান কিন্তু অনেক বেশি প্রসন্ন হবেন। এটা করতে পারেন। তো ওই মাতাজি কী করেছিলেন আমি শুনেছিলাম একবার, উনি কিন্তু চারিদিক থেকে অনেক তুলসীপত্র খুঁজেছিলেন। তো ওদের বাড়িতে সবাই বলছে তুমি এত তুলসীপত্র কেন, গোটা পাড়া তো পুরো ফাঁকা হয়ে যাবে তুলসী গাছ, এত তুমি যদি 108 জোড়া তুলসীপত্র বা তুমি 1000 এত কোথা থেকে পাবে। তো এরকম নয় বন্ধুরা, আপনারা যতগুলো পারবেন, যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকে, যদি অনেক পত্র থাকে, তো আপনারা 8 জোড়া, বা আপনারা 108টাও দিতে পারেন ভগবানের চরণে। তো দেখুন এত নরসিংহদেবের 108 মন্ত্র রয়েছে, একদিন আমি আপনাদেরকে শোনাবো। 108 মন্ত্র রয়েছে, 108 নাম রয়েছে ভগবানের, সেগুলো যদি আপনারা একটা ওম নরসিংহায় নমঃ এরকম বলে একটা করে তুলসীপত্র ভগবানের চরণে দেন, এতেও কিন্তু আপনারা সমস্ত বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও ভগবানের নরসিংহদেবের একটা 9টি নাম রয়েছে, যেটা নবগ্রহের দোষ দূর হয়, সেই 9টা নামও রয়েছে। তো আপনারা সেই 9টা নামও স্মরণ করতে পারেন। জ্বালা নৃসিংহদেব, অহবিরা নৃসিংহদেব, মালরা নৃসিংহদেব, বরাহ নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, ছত্রপটা নৃসিংহদেব, পাবন নৃসিংহদেব। তো এই যে নামগুলো রয়েছে, আপনারা যদি এই 9টি নাম স্মরণ করেন
তাহলে কিন্তু নবগ্রহের দোষ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন। অনেকের গ্রহ দোষ থাকে, তো নরসিংহদেবের এই নামগুলো যদি আপনারা স্মরণ করেন তাহলে নবগ্রহের দোষও আপনাদের কেটে যাবে। তো আপনারা খুব সুন্দর করে নরসিংহ চতুর্দশী পালন করবেন, অন্য সকলকে বলুন পালন করার জন্য, অন্য সকল উৎসাহিত করুন। আর তার আগেই রয়েছে মোহিনী একাদশী 8 তারিখে, 8ই মে আপনারা মোহিনী একাদশী সুন্দর করে পালন করুন। দেখুন ভগবানের এই ব্রতগুলো যদি আমরা পালন করি তো তাহলে আমরা কৃষ্ণের কিন্তু কৃপা আশীর্বাদ বেশি করে লাভ করতে পারবো, ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবো। তো আমাদের উচিত তো কৃষ্ণের প্রেম লাভ করা, তাই না? তো আপনাদের বাড়িতে যদি সকলে ভক্ত না হয় সকলে, তো আপনারা কিন্তু এই সময় আমিষ আহার কিন্তু নিজে তো গ্রহণ করছেন, মানে নিজে তো উপবাস করছেন, পালন করছেন, অন্য সকলকেও কিন্তু আমিষ রন্ধন করে দেবেন না। কেননা দেখুন ভগবানের ব্রত, সেই দিনে কিন্তু অবশ্যই আপনারা এই পঞ্চরবি শস্য বর্জন করবেন। 11ই মে দেখুন বছরে একটা দিন নরসিংহদেবের জন্য আপনারা এটা তো করতেই পারেন, তাই না? নিজেদের বিপদ আপদ তো মানুষের লেগেই থাকে, কত সমস্যা, কত বাধা। তো সেই সমস্ত বাধা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা এই ব্রত সুন্দর করে পালন করুন, নরসিংহদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই বন্ধুরা নরসিংহ দেবের যে এই যে নরসিংহ চতুর্দশীর একটা মাহাত্ম্য রয়েছে, তো আজকের ভিডিও বড় হয়ে যাবে, আমি একদিন মাহাত্ম্যটা পাঠ করে আপনাদেরকে শোনাবো যে প্রহ্লাদ মহারাজ আগের জন্মে কে ছিলেন, এবং এখানে কেন তিনি ভগবানের এত প্রিয় হয়ে উঠেছেন এই জন্মে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বলবো। তো তার আগে যার মধ্যে আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন। এই বল রাধে রাধে।